প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি সমসাময়িক ভিডিওতে। আমার পাশে আছেন একজন ডাক্তার, তার নাম মবিনুল হক। আজকে ডাক্তার মবিনুল হকের কাছ থেকে জানতে চাইবো, আমাদের বাড়িতে হঠাৎ করে যে কোনো মুহূর্তে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে, যেমন হাত কেটে যাওয়া, পড়ে যাওয়া বা বমি হওয়া। এটা হঠাৎ করে যে কোনো এ ধরনের কোনো সমস্যা হতে পারে। তখন আমাদের প্রাথমিকভাবে করণীয় কী, বা কোন কোন মেডিসিন রাখলে আমরা এইসব সমস্যা থেকে মোটামুটি একটা পরিত্রাণ পাবো? খুব সুন্দর প্রশ্ন। আসলে কথাটা আমি খুব সংক্ষিপ্ত করে বলি। আমরা প্রাথমিক চিকিৎসার জন্য বাড়িতে কোন ধরনের ইনস্ট্রুমেন্ট এবং কোন মেডিসিনগুলো রাখলে আমরা প্রাথমিক চিকিৎসা করে তাৎক্ষণিক ডাক্তার বা হসপিটালে পৌঁছানো পর্যন্ত প্রাথমিক চিকিৎসাটা করতে পারি, এটার উপরে তো হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই আমরা যখন বাড়িতে থাকি আমাদের যে কোনো মুহূর্তে হঠাৎ করে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, বড় অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। যেমন তুমি বললে একটা হাত কেটে যাও। হঠাৎ করে দেখো আমার কোনো একটা কাজ করতে গিয়ে আমার হাতটা কেটে গেল। তখন আমি কি করব? যদি আমার একটা গজ থাকে বাড়িতে, পরিষ্কার গজ থাকে, তখন আমি তৎক্ষণিক ব্যান্ডেজ করে দিয়ে চেপিয়ে আমি হসপিটাল পর্যন্ত যেতে পারবো। তাহলে আমাদের বাড়িতে একটা যদি আমরা গজ রাখতে পারি তাহলে ভালো। তুমি দেখবে যারা উন্নত বিশ্ব, যারা একটু আছে, এলিট পার্সন আছে বা সচেতন নাগরিক আছে, তারা কি করবে? বাড়িতে একটা ফার্স্ট এইড বক্স রাখে, যেটাতে ওদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট রাখে। সেখানে কি রাখতে পারি আমরা? যেমন আমরা এখানে একটা গজ রাখতে পারি। যখন আমরা যদি হঠাৎ করে কেটে যাই, গজটা মুড়িয়ে দিয়ে আমরা অন্তপক্ষে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারবো। তারপরে হঠাৎ করে আমাদের কিন্তু এখন সামনে কিন্তু গরমকাল, এখন গরমকাল চলতেছে। এখন আমাদের যে কোনো মুহূর্তে কি হয়ে যেতে পারে? ডায়রিয়া হয়ে যেতে পারে। আমরা যদি বাড়িতে একটা ওর স্যালাইন রাখি, যখন আমি গরমের মধ্যে পানি শূন্যতার জন্য ওর স্যালাইনটা আমাদের খুব কাজে দেয়। যদি হঠাৎ করে দেখতেছি আমার ফুড পয়জনিং হয়েছে, ডায়রিয়া হচ্ছে, তখন আমি যদি আধা লিটার পানিতে একটা করে ওর স্যালাইন মিশিয়ে খাই, তাহলে আমাকে অন্ততপক্ষে আমি প্রাথমিক চিকিৎসা, এমনও হতে পারে আমার আর ডাক্তারের কাছে যাওয়া না লাগতে পারে, তখনই আমি ভালো হয়ে যাবে। তখনই যদি আমি ওর স্যালাইনটা খেতে পারি। তবে আমার মনে হয় আমি যদি বাড়িতে কিছু মেডিসিন রাখা আমাদের জন্য জরুরি, যার মধ্যে যদি বলি প্রথমে প্যারাসিটামল গ্রুপ। এটা হচ্ছে প্যারাসিটামল পেইন কিলারের মধ্যে পড়ে, যেমন নাফা, এস, ফাস্ট, আরও বিভিন্ন নামে পাওয়া যায়। আমি যদি এরকম একটা ওষুধ রাখি, মনে করো আমি কাজ করতে গিয়ে হঠাৎ করে কোথাও ব্যথা পাইছি, তাহলে একটা ওখান থেকে ট্যাবলেট খেলে আমার ব্যথাটা কমে যাবে। হঠাৎ করে রাত্রে 12টায় বা মাঝরাতে হঠাৎ করে আমার জ্বর উঠে গেছে, তখন আমি একটা ট্যাবলেট খেলে আমার কি হবে? জ্বরটা কমে যাবে, অন্তত সকালে আমি ডাক্তার বরাবর পৌঁছাতে পারবো। আরেকটা কি রাখা যায়? যেমন হঠাৎ করে আমার ফুড পয়জনিংয়ের কারণে বমি হচ্ছে প্রচণ্ড, তাহলে একটা আমি বমির ট্যাবলেট একটা রাখাই যায়। একটা বমির ট্যাবলেট রাখলাম, যেটা হঠাৎ করে ফুড পয়জনিংয়ের মধ্যে বমি হয়, ডায়রিয়াতে বমি হয়, বা কোনো একটা কারণে আমার বমি হচ্ছে অ্যাক্সিডেন্টলি, তখন আমি একটা ট্যাবলেট খেয়ে ফেললে অন্তপক্ষে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারবো। আর একটা পেন কিলার ক্রিম পাওয়া যায়, কতগুলো পেন কিলার ক্রিম পাওয়া যায়। এটা রাখলে সুবিধা কি? আমি যখন কাজ করতেছি তখন আমার কোথাও একটা বা আঘাত লাগলো, ব্যথা হয়ে গেছে, তখন আমি ওটা উপর দিয়ে মালিশ করে দিলে আমার ব্যথাটা কমে যাবে। আরেকটা ওর স্যালাইনের কথা, মেট্রোনিডাজলটাও আমরা রাখতে পারি। মেট্রোনিডাজলটা কেন রাখবো? হঠাৎ করে যখন ডায়রিয়া হবে, তখন আমরা একটা মেট্রোনিডাজল একটা করে ডেলি ৩ বার, খাবো। এটা আবার আমরা অনেক সময় ভুল করি মেট্রোনিডাজলের মধ্যে, এটা হচ্ছে ফ্লাজিল বলি আমরা অনেকে। ফ্লাজিলটা আমরা ১টা ২টা খাই, এটা কিন্তু ঠিক নয়। এটা খাইতে হবে কমপক্ষে ৩ দিন, ডেলি ৩টা করে, কমপক্ষে ৩ দিন। এটা কিন্তু অ্যান্টিবায়োটিক, আমরা অনেকে এটাই জানি না। একটা ফ্লাজিলও আমরা রাখতে পারি। তারপর একটা জিনিস রাখতে পারি হচ্ছে কি, যাদের প্রত্যেক ফ্যামিলিতে কিন্তু মহিলা থাকে, আমাদের মায়েদের কিন্তু একটা কমন সমস্যা আছে, যেটা হচ্ছে মাসিকের সময় একটা ব্যথা হয়, এটা সবাই জানে। কিন্তু এটার জন্য যদি আমরা বাড়িতে একটা যেমন এলজিন জাতীয় ওষুধ যেগুলো আছে, এলজিন, বিসেট, থাইমোনিয়াম মিথাইল সালফেট বলে এটাকে, জেনেরিক নাম, ওই জাতীয় যদি একটা আমরা ওষুধ রাখি, তখন আমাদের মায়েদের হঠাৎ করে যদি মাসিকের ব্যথা হয়, তাও ছোটো যদি আমাদের হঠাৎ করে ফ্যাট ব্যথা হয়, বা ডায়রিয়াতেও কিন্তু ফ্যাট ব্যথা হয়, ফুড পয়জনিংও কিন্তু ফ্যাট ব্যথা হয়, তখন যদি আমি একটা ওষুধ রাখি, তখন আমি একটা ওষুধ খেলাম, তখন আমার পেট ব্যথাটা ভালো হয়ে যাবে। তারপরে যদি না যায়, তখন আমি হসপিটালে গেলাম। এই ওষুধটাও রাখা যায়। তারপরে আরেকটা কি রাখতে পারি? আরেকটা অ্যান্টিহিস্টামিন আমরা রাখতে পারি। অ্যান্টিহিস্টামিন হচ্ছে যে অ্যালার্জি বিরোধী ওষুধ, অ্যালার্জি। যেমন আমি একটা হঠাৎ করে চিংড়ি মাছ খাইছি, আমার হঠাৎ করে চুলকানি শুরু হয়ে গেছে, এরকম গায়ের মধ্যে চুলকায় ফুলে গেছে, এরকম হচ্ছে। যদি আমি একটা অ্যান্টিহিস্টামিন রাখি, তখন আমার কি হবে? আমি যখন অ্যান্টিহিস্টামিনটার সাথে সাথে খেয়ে ফেলবো, দেখবে সকালে বা দুপুরে খাওয়ার আধা ঘন্টার মধ্যে কি হয়ে যাবে? আমার রোগটা ভালো হয়ে গেছে। তখন আমার হঠাৎ করে আবার ডাক্তারের কাছে দৌড় দেওয়া লাগে নাই, আমি বাড়িতে বসে কিন্তু জিনিসটা সলভ করে ফেলতে পারছি। সেজন্য কিছু জিনিস আছে আমাদের, একটা বাড়িতে যদি আমরা সচেতন মানুষ যারা আছে, একটা যদি ফার্স্ট এইড বক্স রাখতে পারি, সেখানে আমি একটু ঘষ রাখলাম, কিছু প্রয়োজনীয় মেডিসিন রাখলাম, যেটার জন্য আমার প্রাথমিক চিকিৎসা খুব সহজ হয়ে যায়। আর আমাকে যেমন আমি কেটে গেছি, যদি আমার কাছে পরিষ্কার গজ না থাকে, আমি কি করব? কাপড় দিয়ে বেঁধে দিলাম। এখানে কিন্তু অনেক ময়লা থাকে, ময়লার কারণে কি হবে? ওই ইনফেকশনটা আরও বেশি হবে, তখন ডক্টরের কাছে গেলে এটা ধুতে গিয়া করতে অনেক। তবে একটা শ্যাভলন রাখা দরকার বাড়িতে।
একটা বায়োডিন রাখা দরকার, একটা গজ রাখা দরকার। যেমন পুড়ে যেতে পারি, হঠাৎ করে আমি পুড়ে গেলাম আগুনে বা কোনো কিছুতে, যদি আমি পুড়ে যাওয়ার পরে যদি ফুসকা পড়ে উপরে চামড়াটা উঠে যায়, তখন আমি তো একটা পরিষ্কার গজ দিয়ে যদি চেপে ধরতে পারি, আমার জন্য অনেক ভালো হয়ে যায়। যেমন পুড়ে গেলে কিন্তু পানি শূন্যতা হয়, পানি স্বল্পতা হয়, তখন ওর স্যালাইনটাও কাজে আসে। তখন তবে পুড়ে গেলে আমি একটা কথা বলি, আমরা পুড়ে গেলে আমাদের সমাজে একটা প্রচলন আছে যে বিভিন্ন ধরনের ডিমের কুসা, বরফ, পানি অনেক কিছু লাগে। আসলে এগুলো করা যাবে না। এটা করা যাবে হচ্ছে নর্মাল কলের পানি দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। এটা খুবই দরকার সবার বাড়িতে, যেন অবশ্যই আপনারা একটা ফার্স্ট এড বক্স রাখবেন, যেটা আমাদের জন্য আপনার পরিবারে হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে অন্তত প্রাথমিক চিকিৎসা দিয়ে আপনি বাড়িতে রাখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।